মাঝে মাঝে কি মনে হয় জানেন, প্ল্যান করে আসলে তেমন কিছু হয় না। প্ল্যান করলে সেই জিনিসটা দেখা যায় আপনার কোনো সময় সাকসেস নাও হতে পারে, আবার কোনো সময় সাকসেস হয়েও যেতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় হুট করে করা প্ল্যান সব সময় সুন্দর। যেমন আজকের দিনটা আমাদের একদম ভালো ছিল, ভালোই বলা যায়। একদম হুট করে প্ল্যানটা করেছিলাম, তো হুট করে চলে গেলাম মিলিটারি মিউজিয়ামে। আলহামদুলিল্লাহ, রাস্তায় কোনো প্রবলেম হয় নাই। সবাই মিলে খুব ভালোভাবেই এক্সপ্লোর করতে পেরেছি সম্পূর্ণ জায়গাটা। ভিতরে যাওয়ার পরেই আমাদের যাই চোখে পড়ে না কেন সব কিছুই শিক্ষণীয় ছিল। বিশেষ করে এই জায়গাটা জাহাজের এক অংশ, আর চারপাশে পুরোটাই 3D স্ক্রিন। তো এখানে যদি হাতে সময় নিয়ে যান, এখানে 1 মিনিট একটু দাঁড়ালে আপনারা অনেক কিছুই আসলে দেখতে পারবেন। আর এটাই একটু রিয়েলিস্টিক একটা ভাব আছে। যদি সরাসরি যদি খালি চোখে দেখেন তাহলে সেটা ফিল করা যায়, স্ক্রিনে এতটা ফিল করতে পারবেন না। আর এটা যে এত সুন্দর, বাচ্চারা তো এটা পছন্দ করবেই, আর ট্রাস্ট মি বড়রাও পছন্দ করবে। এখানে যাই দেখছিলাম সব কিছুই আসলে সম্পূর্ণ কোণাটাই আসলে এক্সপ্লোর করার মতো ছিল। তো মেন্টালি সবাইকেই বলছি যে হাঁটার প্রিপারেশন নিয়ে আসতে হবে। যাদের বেশি হাঁটলে সমস্যা হয় এবং বিভিন্ন শারীরিক প্রতিবন্ধকতা আছে তাদের জন্য এখানে ব্যবস্থা আছে। 100 টাকা জনপ্রতি ওরা চার্জ করে বিভিন্ন এরিয়া ঘোরানোর জন্য। তো আমার কাছে মনে হয় এটাও একটা বেটার অপশন হতে পারে। তবে যারা হাঁটতে পারেন তাদের জন্য আমি রেকমেন্ড করব তারা হেঁটেই যেন পুরোটা এক্সপ্লোর করেন। এই জায়গাটা হয়তো কম বেশি আমরা সবাই চিনি, ফেসবুকে এতটাই ভাইরাল। তো ফটোজেনিক যদি প্লেস আমরা চাই, এটা ভালো হতে পারে। এই যে এটা যে কি সুন্দর, মনে হচ্ছিল আমি হয়তো সাগরের নিচেই চলে আসলাম। আর বাচ্চারা তো এই জিনিসগুলো খুবই এনজয় করে। তো আমার কাছে মনে হয় যারা ঢাকার ভিতরে ডে আউট দিতে চাচ্ছেন বাচ্চাদের নিয়ে, তারা এই জায়গাগুলোতে আসতে পারে। তবে একটা জিনিস খেয়াল করে দেখলাম, এখানে অনেক জায়গাগুলোতেই যাওয়া নিষেধ ছিল, প্রবেশ নিষেধ ছিল। যেখানে মানুষ আগে যেতে পারতো, কিন্তু এখন নিষেধাজ্ঞা আছে। হয়তো রাজনৈতিক প্রেক্ষাপট যেহেতু এখন ভিন্ন, হতে পারে এই কারণগুলোতে এগুলো বন্ধ করে রাখা, বা ভবিষ্যতে এগুলো খুলে দিতে পারে। সাধারণত আমরা জানি যে মিউজিয়ামগুলোতে ভিডিও, ছবি এগুলো টোটালি অ্যালাউ করে না, তবে ওরা এখানে অ্যালাউ করছিল। এটা একটা প্লাস পয়েন্ট। তবে নির্দিষ্ট কিছু জায়গা আছে, ওই জায়গা ব্যতীত সব জায়গাতেই ছবি, ভিডিও করা যাচ্ছিল। সত্যি বলতে যত যাচ্ছিলাম, হাঁটছিলাম, দেখছিলাম, ততই ভালো লাগছিল। যারা এই ধরনের প্লেস খুব পছন্দ করেন তাদের কাছে এই জায়গাটা খুবই ভালো লাগবে। আমার কাছে যে কর্নারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো এটা। এখানে ম্যাক্সিমাম সব পতাকাই ছিল, তবে আমাদের দেশের পতাকাটা বেশি অ্যাট্রাকটিভ। আর এখানে সবাই আমরা ছবি তুলছিলাম। আর এই যে আমি, সত্যি কথা বলতে অল ওভার ভালোই ছিল, যা দেখেছি সবই ভালো লাগছিল। তবে হাতে আরও সময় নিয়ে আসতে পারলে আরও ভালো হতো। আরও বেশ কিছু জায়গা বা বেশ কিছু কর্নার আমাদের বাকি ছিল যেগুলো এক্সপ্লোর করতে পারিনি। তবে যতটুকু ঘুরেছি আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল।
এই তো আজকের ঘোরাঘুরি এখানেই শেষ। 2 ঘন্টা ঘুরে আমরা সবাই খুব টায়ার্ড, এখন বাসায় যাওয়ার পালা। তো যারা এখনও আসেন নাই তাদেরকে বলবো ফ্যামিলিকে নিয়ে আসবে, আশা করি ভালো একটা সময় কাটবে। এই প্লেসটা বাহির থেকে যতটা না সুন্দর, ভিতরে তার চেয়ে দ্বিগুণ সুন্দর। তো এখানে ফ্যামিলির সাথে কয়েকটা ছবি তুলে নিলাম। আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, আমার ভিডিও দেখছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ। ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। আল্লাহ হাফেজ, টাটা।